পবিত্র কোরআনের 103 নম্বর সূরাটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছে। সূরাটির নাম হলো সূরাতুল আসর। সূরার নাম কি? সূরাতুল আসর। এই সূরার আয়াত সংখ্যা হলো মাত্র 3টা। কয়টা? মাত্র 3টা। এই সূরার আলোকে আমি আপনাদের সম্মুখে সামান্য আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরাতুল আসরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই সকল মানুষ বিপদের ভিতরে নাই, ক্ষতির ভিতরে নাই যারা ঈমান এনেছে। শুধু ঈমান আইনাই সে বিপদ থেকে বাঁচতে পারবে না, তার সাথে সাথে আরো একটি কাজ করতে হবে, ওয়া আমিলুস সলিহাত, তাকে সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। শুধু ভালো কাজ করলেই আপনি বিপদ থেকে বাঁচতে পারবেন না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। কই সাথে আরো কি কাজ করতে হবে? কই সৎ কাজ করার সাথে সাথে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, মানুষকে সত্যের উপদেশ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা, তুমি ঈমান আল্লাহ, মানুষকে সত্যের দিকে আহ্বান করলা, ওয়া আমিলুস সলিহাত, তুমি নেক কাজ করলা। এই কাজগুলা করার পরেও তুমি বিপদ থেকে উদ্ধার পাইবে না, তোমাকে সাথে সাথে আরো একটা কাজ করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, মানুষকে সবরের উপদেশ দিতে হবে, মানুষকে ধৈর্যের উপদেশ দিতে হবে। মানুষ যদি 1 নম্বরে ঈমান আনতে পারে, 2 নম্বরে সৎ কাজ করতে পারে, 3 নম্বরে সত্যের উপদেশ দিতে পারে, 4 নম্বরে মানুষকে ধৈর্যের দিকে আহ্বান করতে পারে, তাহলে ওই মানুষটার বিপদের ভিতরে থাকবে না, ওই মানুষটা আর জাহান্নামের ভিতরে পড়বে না, ওই মানুষটা আর সেই ভয়ঙ্কর আযাবের জাহান্নামে যাবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম, সব মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়াতে যত মানুষ আছে এই সব মানুষ বিপদগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কেন কাটলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের কসম কেন করলেন? তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন কিছুর কসম না কেটে যুগের কসম এই কারণে করলেন, কারণ ও দুনিয়ার মানুষ, তোমরা লক্ষ্য করো, তোমরা লক্ষ্য করো, তোমাদের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত যত মানুষ দুনিয়াতে আসছে, যত উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তোমরা যুগের দিকে, ইতিহাসের দিকে লক্ষ্য করো, যারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করছে, যারাই নামাজ রোজা থেকে গাফেল রয়েছে, যারাই এরকম দ্বীনি আলোচনা রাখিয়া বাজারে বাহিরে ঘোরাফেরা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাকছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আহ্বান করছে। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী প্রেরণ করছে, এই নবীদের কথা মানে নাই, তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করছে, তারাই দুনিয়া থেকে ধ্বংস করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে বিদায় দিয়ে দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বললেন, ওয়াল আসর, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। হাই হাই, এখন যদি বলা হয় যে তোমার ঘরের ভিতরে আগুন লেগে গেছে, এখন আমি আপনি ঘর থেকে বের হওয়ার জন্য তাড়াহুড়া করে দেব, কারণ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচতে হবে, আমার ঘরে আগুন লেগে গেছে, এই আগুন থেকে আমার ঘরকে বাঁচাইতে হবে, আমার ঘরে বাচ্চা আছে, টাকা আছে, পয়সা আছে, এই সব কিছু এই আগুন থেকে রক্ষা করতে হবে। আমরা কি ঘর থেকে বের হয়ে যাব না?
আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তদ্রুপ ভাবে আমাকে আপনাকে সতর্ক করে দিয়েছেন, ও বান্দা তোমরা জাহান্নামের ভিতরে আছো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমরা ক্ষতির ভিতরে আছো, তোমরা আগুনের ভিতরে আছো, তোমরা মহা বিপদের ভিতরে আছো। তোমাদের জন্য মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি নাই। তোমরা সবাই ক্ষতির ভিতরে আছো। এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া করে মোহাব্বত করে মানুষ বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন কোন বইলা, জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন কোন বইলা, পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন কোন বইলা, ফায়াকুন ফলে সব কিছু হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করলো, ও ফেরেশতারা তোমরা একটা মূর্তি বানাও, তোমরা একটা মূর্তি বানাও। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মূর্তিটার হাত বানাবা এইভাবে, পা বানাবে এভাবে, আঙ্গুলগুলা এইভাবে বানাইবা। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় একটা মূর্তি তৈরি করলো। কিন্তু মূর্তিটা আস্তে 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 যখন তৈরি করলো, মূর্তিটার গলা পর্যন্ত এসে গেছে। এরপরে মূর্তির মুখ বানানো হবে, অবয়ব বানানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বারবার শিখিয়ে দিচ্ছিলেন, কিন্তু ফেরেশতারা সেই মূর্তির চেহারাটা বানাইতে পারতেছিল না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার কুদরতি হাতের মাধ্যমে সেই মূর্তিটার অবয়ব বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে, দয়া করে, মায়া করে, মোহাব্বত করে তার কুদরতি হাত দিয়ে লাইপে লাইপে মানুষের ওই মূর্তিটার গাল বানাইলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মূর্তিটাকে সুন্দর করে, দয়া করে, মায়া করে তার কুদরতি হাত দিয়ে ওই মূর্তির চোখ দুটা বানাইলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু অবয়ব বানাইলো। সেই মূর্তিটা দুনিয়ার মানুষে যে মূর্তি তৈরি করে এরকম সাধারণ করে মূর্তি ছিল না। সেই মূর্তিটা ছিল আমার আপনার আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে ছিল? হযরত আদম আলাইহিস। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বানাইছে ফেরেশতাদের মাধ্যমে, তার কোন এই হয়ে যাও এই আদেশটার মাধ্যমে। স্বয়ং একটা জিনিস, একটা প্রাণী তৈরি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া। সেই প্রাণীটার নাম কি? মানুষ। সেই প্রাণীটার নাম কি? মানুষ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে তার কুদরতি হাত দিয়ে যে মানুষটাকে বানাইলেন, যে মানুষ জাতিটাকে তৈরি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে জাহান্নামে দিতে চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে তার রহমতের চাদরে আবৃত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গফফার নামের উসিলা করে, রহমান রহিম নামের উসিলা করে এই মানুষদেরকে জাহান্নামের ভিতরে দিতে চান না, জাহান্নামে নিক্ষেপ করতে চান না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে বইলা দিলেন, দুনিয়ার মানুষ তোমরা তো সবাই জাহান্নামের ভিতরে আছো, সবাই বিপদের ভিতরে আছো, সবাই ক্ষতির ভিতরে আছো। ও আমার বান্দারা, আমি যে তোমাদেরকে দয়া করে, মায়া করে আমার কুদরতি হাত দিয়ে তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে এই ক্ষতির ভিতরে রাখতে চাই না। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করতে চাই না। আমি আল্লাহ তোমাদেরকে চারটা রাস্তা বলে দিলাম, চারটা জিনিস দেখায় দিলাম। এই চারটা বিষয়কে যদি তোমরা মানো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব না, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষতির ভিতরে রাখবো না। সে চারটা জিনিস কি? এই সূরাতুল আসরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন। সেটা কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। যারা কি এনেছে? আমরা সবাই ঈমানদার না? ঈমান আনার বিষয়ে কি আমাদের মনের ভিতরে সামান্য পরিমাণ সন্দেহ আছে? আমরা সকলে বলেছি আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ। আমরা এক আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি। আমরা কার উপর ঈমান এনেছি? আমরা কার উপর ঈমান এনেছি? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর। আমরা সকলে সাক্ষ্য দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা কোন ব্যতীত কোন মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল।
যদি দুনিয়ার কোন মানুষ আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো শরীক নাই, এই সাক্ষ্যটা যদি দুনিয়ার কোন মানুষ না দেয় তাহলে ওই মানুষটাই ক্ষতির ভিতরে রয়েছে, ওই মানুষটাই জাহান্নামের ভিতরে রয়েছে। ওই মানুষকে জাহান্নাম থেকে, ক্ষতি থেকে কোনো কিছুই রক্ষা করতে পারবে না। তাহলে আমি আপনি যদি ক্ষতি থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, এক নাম্বার কি করতে হবে? আমানু, কি করতে হবে? ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঈমান যদি আমি আপনি আনতে পারি তাহলে সেই জান্নাতে যাবে, সেই স্বর্গে যাবে। ঈমান আনা ছাড়া দুনিয়ার কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অপর জায়গায় ঘোষণা করলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, একমাত্র মনোনীত দিন, একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মে মুক্তি নাই। সব ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার মাধ্যমে সব ধর্মকে আল্লাহ তাআলা কি ঘোষণা করছেন? বাতিল ঘোষণা করে দিবেন। এখন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। এই কারণে দুনিয়ার কোন মানুষ, সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, গারো হোক, যে কোন ধর্মের হোক না কেন, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে তাহলে সেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে না, সেই ব্যক্তি বিপদ থেকে উদ্ধার হতে পারবে না। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনার সাথে সাথে আরো বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি বিপদ থেকে পরিপূর্ণ রক্ষা পাইতে চাও তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্যটুকু প্রদান করলে হবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আমিলুস সলিহাত, তোমাকে সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। এখন আমি আপনি প্রশ্ন করতে পারি যে ভালো কাজ কি? ভালো কাজ হইল সুদ খাওয়া নাকি? সুদ খাওয়া ভালো কাজ? ভালো কাজ কি? ভালো কাজ হইল এই হাগুরাকুড়ি নূরে মদিনা মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে, এই মাহফিল রাইখা বাজারে রাস্তাঘাটে ঘোরাফেরা, এটা হইল ভালো কাজ? এটা ভালো কাজ? তাহলে এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই মাহফিলের আশপাশে মানুষ ঘোরাফেরা করতেছে, তাহলে তারা কি আল্লাহর কথা মানতেছে না অমান্য করতেছে? ভালো কাজ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে জিকির করা বাদ দিয়া মানুষের নামে জিকির করা, এটা ভালো কাজ। জিকির করতে হবে কার নামে? আল্লাহ তাআলার নামে। কিন্তু দুনিয়ার মানুষ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বুইলা দুনিয়ার মানুষকে ভালোবাসে আমরা মানুষের নামে গান গাই, গাই কিনা? মানুষের নামে গান গাই না? জিকির করতে হবে কার? আল্লাহ তাআলার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করলেন, ফাযকুরুনি আযকুরুকুম, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার নামে জিকির করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আমিও ফেরেশতাদের সামনে তোমাদের আলোচনা করব। এই কারণে জিকির করতে হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার আর কোন মানুষের জিকির করা চলবে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে হবে কার নামে? আল্লাহর নামে। কিন্তু আমরা মানুষ, দুনিয়ার মানুষের প্রেমে পয়রা, দুনিয়ার মানুষকে ভালোবাসে আমরা দুনিয়ার মানুষের নামে জিকির করি। কোন কাজ শুরু করতে হয় কার নামে? আল্লাহ তাআলার নামে বিসমিল্লাহ বইলা। কিন্তু আমরা দুনিয়ার কাজ শুরু করি, কোথাও যাইলে আমরা মানুষের নামে বলি, বলি না? অনেক জায়গায় দেখবেন গান গাচ্ছে। এই যে শীতের সিজন আসছে, বিভিন্ন বাড়িতে দেখবেন মাইক আইনায় পীরের নামে গান গান। জীবন মরণ না উপাসাইলাম খাজা তোর নামে। আচ্ছা আপনারা বলেন, জীবন মরণ নাও ভাসাইলাম খাজা তোর নামে, জীবন মরণের নাও কার নামে ভাসাইতে হবে? আল্লাহর নামে ভাসাইতে হবে। চিৎকার বলে বলে কার নামে? তাহলে আপনি
আপনি যে পীরের নামে ভাসাইলেন, এটা কি আপনি নেকির কাজ করলেন না শিরক করলেন? সম্পূর্ণ শিরক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাজকুরুনি আযকুরকুম, ও দুনিয়ার মানুষ তোমরা আমার নামে জিকির করো। কার নামে জিকির করো? আল্লাহর নামে জিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আবার ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সব কথা আমি কোরআন থেকে বলবো, লক্ষ্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হে আমার বান্দারা, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমাদের মধ্যে যারা ভালো ব্যক্তি আছে, সৎ লোক আছে, নেককার লোক আছে, তোমরা তাদের কাছে যাও। এই কারণে আমরা দুনিয়ার মানুষ কার কাছে যাই? যে মুরব্বী লোক থাকে, আলেম থাকে, পীর থাকে, তার কাছে যায়। পীরের কাছে যাওয়া কিনা নিষেধ না। দুনিয়ার কোন মানুষ যদি বলে যে পীরের কাছে যায় না, পীরের কাছে যায় না, তাহলে ওই লোকের ভিতরে সমস্যা আছে। কারণ পীরের কাছে যাওয়া, আলেমদের কাছে যাওয়া, এটা কার আদেশ? এটা কার আদেশ? আল্লাহর কাছে যাওয়া, এটা আল্লাহর আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমাদের মধ্যে যারা আলেম আছে, তোমাদের মধ্যে যারা হক্কানি পীর আছে, তোমরা তাদের কাছে যাও। কিন্তু আমাকে আপনাকে যখন পীর বলবো যে আমি অমুক পীরের কাছে যাব, সে হক্কানি না ভণ্ড, এটা আমাকে নির্ণয় করতে হবে। এটা আপনি কিভাবে নির্ণয় করব? কই যেই লোকটার কাছে আমি ইসলাম শিখতে যাব, যেই লোকটার কাছে আমি দ্বীন শিখতে যাব, যেই লোকটার কাছে আমি ইসলাম শিখতে যাব, সেই লোকটা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে কিনা, সেই লোকটা পবিত্র কোরআন পড়তে পারে কিনা, এটা আমাকে আপনাকে জানতে থাকতে হবে। কারণ আমি আপনি পীরের কাছে যাব কেন? কই কোরআন আমাকে শিখাবে। কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে, এটা পীর আমাকে শিখাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে কি আদেশ করছেন, সেই আদেশটাই পীর সাহেব আমাকে বলে দিবে। কারণ আমি একজন মূর্খ মানুষ, আমি একজন জনসাধারণ মানুষ, আমি কোরআন পড়তে জানি না, আমি হাদিস পড়তে জানি না। আমি এই কারণে আমি একজন আলেমের কাছে যাব, আমি পীরের কাছে যাব। এই কারণে আমরা যাই না। পীরের কাছে মানুষ কেন যায়? দিন শিখার জন্যই তো যায়, ইসলাম শিখার জন্য যায় না। আচ্ছা, দুনিয়ার ভিতরে যত পীর আছে, আপনারা যদি কেউ যায় থাকেন, কোন পীরকে কি বলতে শুনছেন যে শোনো তোমরা যায় নামাজ পড়বা না? এটা কি কোন পীর বলে? বলে সব পীর বলে কি যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা, বলে না? তাহলে আমি যে পীরের কাছে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের যিনি বিধান মানার জন্য, সেই পীর কোরআন জানে না, না জানে, সে যদি কোরআন পড়তেই না জানে, তাহলে সে কি কোরআনে কি আছে আমাকে বলতে পারবে? বলতে পারবে না। 1 নাম্বার পীর হওয়ার শর্ত হলো তাকে কোরআনের 30 পারা পড়া জানতে হবে। 2 নাম্বার শর্ত হইল কোরআনের ভিতরে যে সকল আদেশ নিষেধ আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন, সেইগুলা সম্পর্কে ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। এর জন্য শর্ত হলো তাকে আলেম হতে হবে। তাকে কি হতে হবে? আলেম হতে হবে। এই শর্তগুলা যদি আপনি কোন মানুষের কাছে পান, তাহলে ওই ব্যক্তির মুরিদ নিতে পারবেন, ওই ব্যক্তির পরামর্শ অনুযায়ী চলতে পারবেন। আর এই শর্তগুলো যদি দুনিয়ার কোন মানুষের ভিতরে না থাকে, তাহলে আপনি ওই ব্যক্তির অনুসরণ করতে পারবেন না, কারণ সেই তো কোরআনের জ্ঞান নাই। এই কারণে আমরা যাদের মুরিদ নিব, তাদেরকে এই পরীক্ষা কইরা এই জিনিসগুলা যায় না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনে আছে কিনা 1 নম্বরে বললেন ইল্লাল্লাযীনা আমানু, তোমাকে ঈমান আনতে হবে। 1 নাম্বার কি? ঈমান আনতে হবে। 2 নম্বরে কি? ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করতে হবে। কি করতে হবে? সৎ কাজ করতে হবে। সৎ কাজ হলো নামাজ পড়া, সৎ কাজ হলো দান সদকা করা, সৎ কাজ হলো হজ দেওয়া, সৎ কাজ হলো যাকাত দেওয়া, সৎ কাজ হলো মানুষের উপকার করা। আমরা কি মানুষের উপকার করতে পারি? উপকার করি। মানুষের অপকার যেটা আছে সেটা আমরা খুব করতে পারি। আছে না আমাদের সমাজের ভিতরে? মানুষের উপকার করা, এটা হলো সৎ কাজ। ওয়া আমিলুস সালিহাত, যদি কোনো ব্যক্তি আমলে সলে নেক কাজ করতে না পারে, তাহলে ওই ব্যক্তি বিপদ থেকে উদ্ধার পাবে না, ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। সৎ কাজ হলো মাদ্রাসা মসজিদে দান করা, সৎ কাজ হলো মাদ্রাসায় পড়ালেখা করা,
এগুলা কি সৎ কাজ। এখন অনেকে বলতে পারে যে মাদ্রাসায় পড়া এটা আবার সৎ কাজ হইলো কেমনে? অনেকে বলে না যে নবীর যুগে তো মাদ্রাসা ছিল না, এখন আবার এই মাদ্রাসা আসলো কোত্থেকে? না, তারা জানে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার ভিতরে একটা নিজের হাতে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন। সেই মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। মাদ্রাসার নাম কি? দারুল আরকাম। আরেকটা মাদ্রাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাতে প্রতিষ্ঠা করেছিল মদিনায় মসজিদে নববীর পাশে। সেই মাদ্রাসার নাম হলো মাদ্রাসাতুস সুফা। সেই মাদ্রাসার নাম কি? মাদ্রাসাতুস সুফা। এ দারুল আরকাম এবং মাদ্রাসাতুস সুফা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে এই দুইটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। এবং দুনিয়াতে যত মাদারিসে কওমিয়া আছে, যত হিফজ মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দ, মঈনুল ইসলাম হাটহাজারী থেকে নিয়ে যত মাদ্রাসা আছে, যে হাগুরাকুড়ি নূরে মদিনা মাদ্রাসা, এই সকল কওমি মাদ্রাসা হলো মাদ্রাসাতুস সুফা এবং দারুল আরকামের শাখা প্রশাখা। এটা হলো মাদ্রাসার ইতিহাস। শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাদ্রাসাতুস সুফার ভিতরে একজন ছাত্র ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি মসজিদে নববীর পাশে মাদ্রাসাতুস সুফার ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ালেখা করেছেন। এই মাদ্রাসাতুস সুফার ভিতরে সর্বনিম্ন সব সময় ছাত্র থাকতো 70 জন এবং এর উপরে অনেক সময় আরো বেশি হইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম ছাত্র হয়া এই মাদ্রাসাতুস সুফা এবং দারুল আরকাম এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলাম শিখেছেন, দ্বীন শিখেছেন এবং হাদিস শিখেছেন। এই মাদ্রাসার ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কষ্ট করে পড়ালেখা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র ছিলেন, তার খাবার মতো কোনো পয়সা ছিল না, টাকা ছিল না, খাবার ছিল না। একদিনের ঘটনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন হয়ে গেছে তার পেটের ভিতরে খাবার নাই, ক্ষুধার তাড়নায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির ভিতরে ঘোরাঘুরি করতেছে। ওই মদিনার ছেলেপেলেরা আরো যত ছাত্র আছে তারা বলাবলি করতেছে, দেখো দেখো আবু হুরায়রার মৃগী রোগ হয়েছে, তাকে নিয়ে জুতা যে আছে জুতা তার নাকের ভিতরে জুতা ধরো। অনেকে আবার তার শরীরের ভিতরে আঘাত করতেছে যে আবু হুরায়রা মৃগী রোগী হয়ে মাটির ভিতরে ঘোরাঘুরি করতেছে। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার ভাইরা, ও ছাত্ররা, তোমরা আমার শরীরের ভিতরে আঘাত কইরো না। আমি আবু হুরায়রা মৃগী রোগী নয়, আমি আবু হুরায়রার পেটের ভিতরে ক্ষুধার কারণে আমি মাটির ভিতরে ঘোরাঘুরি করতেছি। কিন্তু দুনিয়ার মানুষ তাদের কানের মাধ্যমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অন্তরের চিৎকার, অন্তরের কান্না শুনতে পাইতেছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় মাটি থেকে ঘোরাঘুরি করার পর একটু পরে উঠে বসছে, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়াবে এমন শক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাই। কারণ সে কয়েকদিন যাবত কিচ্ছু খায় না, তার কোনো খাবার নাই, তার টাকা নাই, তার পয়সা নাই। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, আমি আবু হুরায়রা যদি এই মাদ্রাসা ছাইরা অন্য কোথাও খাইতে যায়, তাহলে কখন না কখন আমার নবী, আপনার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা একটা হাদিস বলে আর আমি আল্লাহর রাসূলের সেই হাদিস শোনাটা থেকে বঞ্চিত থাকি। এই চিন্তা কইরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো খাবার খান নাই। আবু হুরায়রা তার মনের ভিতরে ক্ষুধা নিয়া মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতেছে। আবু হুরায়রা দাঁড়ায় নামাজ পড়তে পারে না, ক্ষুধার তাড়নার কারণে আবু হুরায়রা হামাগুড়ি দিয়া শুয়া শুয়া মসজিদে নববীতে গিয়া বৈশা বৈশা নামাজ পড়তেছে। আর মনে মনে আবু হুরায়রা চিন্তা করতেছে, আমি আবু হুরায়রা ক্ষুধার তাড়নায় দাঁড়াইতে পারতেছি না, কিন্তু আমি আবু হুরায়রা, কুরআন আমার ভিতরে আছে, আল্লাহর রাসূলের হাদিস আমার ভিতরে আছে, আমি আবু হুরায়রা দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাততে পারবো না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতার
শিক্ষা আমাকে দেয় নাই। কারণ নবীর শিক্ষা হলো দুনিয়ার কোন মানুষের কাছে দুনিয়ার কোন মানুষ হাত পাতবে না, দুনিয়ার কোন মানুষের কাছে চাইবে না। দুনিয়ার মানুষের যদি কোনো কিছুর প্রয়োজন হয় ওই ব্যক্তি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবে। কার কাছে চাইবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবে। আবু হুরায়রা ক্ষুধার তাড়নায় নামাজ শেষ করছে। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে, এই মসজিদের ভিতরে আমি যে ক্ষুধার্ত এটা কেউ বুঝবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সর্বশ্রেষ্ঠ সাহাবী আছেন, তার নাম হলো আবু হুরায়রা। আবু হুরায়রা যখন মসজিদের ভিতরে আসবে, আবু হুরায়রা হয়তো মনে মনে চিন্তা করতেছে যে আমার মনে ক্ষুধা আছে, আমার মনের ক্ষুধাটা দুনিয়ার কোন মানুষ চিনবে না। কিন্তু হযরত আবু বকর যখন মসজিদের ভিতরে আসবে তিনি হয়তোবা বুঝবেন যে আবু হুরায়রা ক্ষুধার্ত আছে। এটা চিন্তা কইরা হযরত আবু বকর আমাকে খাবার দিবেন। এবার সময় হয়েছে, মসজিদে নববীর ভিতরে হযরত আবু হুরায়রা বসে আছেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পাততেছেন না, তার মনের ভিতরে তার পেটে ক্ষুধা আছে এটা জানাইতেছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কুরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। আবু হুরায়রা তেলাওয়াত করতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার কোরআন তেলাওয়াত শুনে পাশ কাটায় চলে গেছে। এবার আবু হুরায়রার মনের ভিতরে আঘাত লাগছে, আহা আমি ক্ষুধার তাড়নায় দাঁড়াইতে পারতেছি না, আমি কোরআন তেলাওয়াত করতেছি। আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা আমার মনের ব্যথাটা বুঝলো না। আবু হুরায়রা আমাকে জিজ্ঞাসা করলো না যে আবু হুরায়রা তুমি কিছু খাইবা কিনা। আবু হুরায়রাকে এরকম কথাটা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলো না। এবার আবু হুরায়রা চিন্তা করে আমার মনের দুঃখটা হযরত আবু বকর বুঝে নাই, কিন্তু আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী আছে জলিলুল কদর সাহাবী, তার নাম হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরত উমর। এবার আবু হুরায়রা চিন্তা করে হযরত উমর হয়তো আমার মনের ব্যথাটা বুঝবে। এবার হযরত উমর মসজিদের ভিতরে প্রবেশ করলো। এবার হযরত উমর যখন আবু হুরায়রার পাশ দিয়ে যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত শুরু করে, কিন্তু এবার হযরত উমর আবু হুরায়রার পাশ কাটিয়ে চলে যায়। এবার হযরত আবু বকর হযরত উমর চলে গেল। এবার আর হযরত আবু হুরায়রা তার মনের কান্নাটা, তার চোখের অশ্রু, তার চোখের পানি আর ধইরা রাখতে পারলো না। দুনিয়ার কোন মানুষ আমার পেটের ক্ষুধার কথা বুঝতে পারলো না, এতে আমার মনের দুঃখ নাই। কিন্তু আল্লাহর নবীর সাহাবী আবু বকর আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের দুঃখটা আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর হযরত উমর যখন বুঝলো না, হযরত আবু হুরায়রা তার চোখের পানি ধইরা রাখতে পারলো না। হযরত আবু হুরায়রার চোখের পানি টপ টপ কইরা তার দাড়ি মোবারক ভিজে গেল। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভিতরে আরেকটু আশা রাখলো যে আমার মনের ব্যথাটা, আমার পেটের ক্ষুধা দুনিয়ার কোন মানুষ না বুঝুক, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমার মনের ব্যথাটা বুঝবো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে আসতেছেন। এবার হযরত আবু হুরায়রা আবার তেলাওয়াত শুরু কইরা দিবেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু হুরায়রা তুমি থামো, তোমার আর তেলাওয়াত করতে হবে না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝা গেছি আবু হুরায়রা তোমার পেটের ভিতরে ক্ষুধা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আবু হুরায়রা চলো যাই বাড়িতে, দেখি আমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভিতরে গিয়ে
তার স্ত্রীদেরকে জিজ্ঞাসা করতেছেন, ও আমার বিবিরা বাড়িতে কোনো খাবার আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার বিবিরা উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়িতে খাবারের তেমন কোনো কিছু নাই, এক পেয়ালা দুধ আছে। কি আছে? এক পেয়ালা দুধ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার বিবিরা, এই দুধটুকু এক পেয়ালা দুধ, এটা সদকার দুধ না হাদিয়ার দুধ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বিবির উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হাদিয়ার দুধ, সদকার দুধ না। কারণ সদকা নবীদের জন্য হারাম ছিল। সদকা নবীদের জন্য কি ছিল? হারাম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইটুকু সদকার কোন মাল না। আল্লাহ রাসূলের কাছে যদি সদকার কোন জিনিস আসতো, এইটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতরে বন্টন করে দিতেন, অন্যদেরকে দিয়ে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা দুধ নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আবু হুরায়রা, এই যে এক পেয়ালা দুধ দেখতেছ। এবার আবু হুরায়রা তার মনের ভিতরে খুশি যে এক পেয়ালা দুধ আছে, কিন্তু মনে মনে আরেকটু বেজার, কারণ এক পেয়ালা দুধ কতটুকু আর হবে? এক পেয়ালা দুধ, পেয়ালা চিনেন তো? একটা বাটি, সামান্য ছোট্ট একটা বাটি। এই এক পেয়ালা দুধ আবু হুরায়রা কয়েকদিনের উপবাস, সে কিচ্ছু খায় না। এই আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে যে এক পেয়ালা দুধে তো আমার পেট ভরবে না। শুধু তাই নয়, আবু হুরায়রা পরের কথাটুকু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলতেছে, ও আবু হুরায়রা, এই যে তোমাকে এক পেয়ালা দুধ দিলাম, এই দুধটুকু তোমার যে আরো তলেবুল ইলম, তোমার যে আরো ছাত্র ভাই আছে, তাদেরকে খাওয়াবা এবং তুমি পান করবা। এবার আবু হুরায়রার মনটা বেজার হয়ে গেছে। আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এটা কি বললেন? এক পেয়ালা দুধ, এটা তো আমারই হবে না। আরো আমার বন্ধু ছিল 60 থেকে 70 থেকে 80 জন আরো ছাত্র হবে, যে এক পেয়ালা দুধ আমি আবু হুরায়রা কেমনে খাবো? আর আমার যে ছাত্র ভাই আছে তাদেরকে কিভাবে খাওয়াবো? আবু হুরায়রা এবার চিন্তা করতে করতে আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি বিসমিল্লাহ বইলা তোমার প্রথম ভাইকে এই এক পেয়ালা দুধ দিবা। শুধু তাই নয়, তুমি তাকে বলবা এই দুধটুকু তুমি পেট ভরে তৃপ্তি সহকারে খাইবা। আবু হুরায়রা চিন্তা করতেছে, গেছে এবার এক গ্লাস দুধ, এটা মন ভৈরা তৃপ্তি সহকারে সেই কেমনে খাবে? আর আমার পর্যন্ত সিরিয়াল আসলে তো গ্লাসই খুঁজে পাবো না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছাত্রকে প্রথম দুধটুকু দিলেন এবং বললেন যে তুমি পেট ভরে খাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী চিন্তা করতেছে যে এক গ্লাস দুধ আমি কেমনে খাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চোখ বন্ধ কইরা তুমি এই দুধটুকু পান করো। এবার যখন ওই বান্দা তার চোখ বন্ধ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই দুধটুকু পান করতে বললো। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীর অন্তরের চোখ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার ওই বান্দা তার অন্তরের চোখ দিয়ে দেখতে পাই যে আমি চোখে যে এক পেয়ালা দুধ দেখলাম, এক গ্লাস দুধ দেখলাম, এখানে আসলেও এক গ্লাস দুধ নয়, এখানে হলো দুধের নহর। সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি দুধ পেট ভরা তৃপ্তি সহকারে পান করলো। এবার দ্বিতীয় ব্যক্তিকে দেওয়া হলো। দ্বিতীয় ব্যক্তি যখন হাতে পেয়ালা নিল, এবার চিন্তা করে এই এক গ্লাস দুধ আমি কেমনে পান করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, ওই ব্যক্তি আবার চিন্তা করতেছে যে ওই ব্যক্তি তো প্রথম জন দুধটা খাইছে, মোটামুটি এখন আমি কেমনে এই এক গ্লাস দুধ পেট ভরে খাবো? এবার ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, তোমার চোখ দুইটা বন্ধ করো। এবার যখন দ্বিতীয় ব্যক্তি তার দুইটা চোখ বন্ধ কইরা দুধের গ্লাসে চুমুক দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির অন্তরের চোখ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ।
এবার ওই ব্যক্তির হাতের ভিতরে দেখতে পাচ্ছে যে তার হাতে দুনিয়ার কোন দুধ নয়, তার হাতে সামান্য একটা দুধের গ্লাস নয়, তার হাতে সামান্য দুধের কোন পেয়ালা নয়, তার হাতের ভিতরে দুধের বালতি। সুবহানাল্লাহ। এবারে পর্যায়ক্রমে সাহাবীরা একজন দুইজন করে 70 জন ব্যক্তিরা দুধ পান করেছে। এবার আবু হুরায়রার পালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলতেছে, ও আবু হুরায়রা, তুমি দুধ পান করো। এবার আবু হুরায়রা চিন্তা করতেছে যে এক গ্লাস দুধ তারা কেমনে পান করছে, আমি চিন্তা কইরে খুঁজ পাচ্ছি না, হয়তো তারা দুধ পান করে নাই, তারা দুধ পান করার অভিনয় করছে। আবু হুরায়রা মুখে দেওয়ার সাথে সাথে সবটুকু দুধ শেষ হয়ে যাবে। আবু হুরায়রাকে আল্লাহ রাসূল বলতেছেন, আবু হুরায়রা, তোমার চোখ দুইটা বন্ধ করো, তোমার চোখ দুইটা বন্ধ কইরা দুধের গ্লাসে একটা চুমুক দাও। এবার আবু হুরায়রা খুশি মনে দুধের ভিতরে চুমুক দেয়, দুধ পান করতেছে। দুধ পান করা শেষ। এরপরে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুধ পান করা শেষ। আল্লাহ রাসূল বলতেছেন, আবু হুরায়রা, তুমি কেমন দুধ পান করলা? গ্লাসের ভিতরে দুধ এখনো পরিপূর্ণ। আল্লাহ রাসূল বললেন, আবার দুধ পান করো। আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারতেছি না, কারণ আমি পেট ভইরা দুধ পান করছি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা, আবার দুধ পান করো। আল্লাহ রাসূল বলতেছেন, ও আবু হুরায়রা, তুমি না মনে মনে ভাবছিলা যে এক গ্লাস দুধ 70 জন মানুষ কিভাবে পান করব, তুমি তৃপ্তি সহকারে দুধ পান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এক গ্লাস দুধের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকটুকু বরকত দান করছিলেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া মাদ্রাসার নাম কি? মাদ্রাসাতুস সুফা। এটা কার হাতে প্রতিষ্ঠিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রতিষ্ঠিত। আরেকটা মাদ্রাসার নাম কি? দারুল আরকাম। এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রতিষ্ঠিত করেছিলেন। তাহলে মাদ্রাসা এটা আমাদের যুগে না আল্লাহ রাসূলের যুগেও ছিল? কথা বলেন। মাদ্রাসা এটা আজ থেকে না 1400 বছর থেকে চলে আসছে? মাদ্রাসা এটা আমার আপনার নির্মিত নয়। এই মাদ্রাসাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে তার নিজের হাতে প্রতিষ্ঠা করেছেন। আর সেই মাদ্রাসারই একটা শাখা হলো এই হাগুরাকুড়ি নূরে মদিনা মাদ্রাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে দেখায় দিলেন যে তোমরা এই মাদ্রাসাতে পড়ালেখা করো আর দিন সম্পর্কে অবগত হও। দিন সম্পর্কে অবগত হতে গেলে কোথায় যাইতে হবে? মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায়। কিন্তু দুনিয়ার অনেক মানুষ আছে যারা মাদ্রাসায় পড়ালেখা করে তাদেরকে নিচু চোখে দেখে তাদেরকে নিয়ে তিরস্কার করে। করে কিনা? তিরস্কার করে না? এই মাদ্রাসায় বলে, হুজুর এরা তো মানুষের সদকা, দান সদকা, ফেতরা খায় পড়ালেখা করে। বলে কিনা যে হুজুরেরা দান সদকা খায় পড়ালেখা করে। আমি যারা এই সকল লোক বলে যে হুজুরেরা, মাদ্রাসার ছাত্ররা মানুষের যাকাত, ফেতরা, দানের টাকায় পড়ালেখা করে, ওই সকল সুশীল নামে যারা ভণ্ড আছে তাদেরকে বলতে চাই, শুনেন, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার হুজুর তারা তো মানুষের দান সদকায় পড়ে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, মানুষ যে মাদ্রাসায় দান করে, ফেতরা দেয়, সদকা দেয়, এটা কি খুশি হয়ে দেয় না বেজার হয়ে দেয়? খুশি হয়ে। এই টাকাটা কি হুজুরেরা মানুষের কাছ থেকে জোর করে নেয় না মানুষের স্বেচ্ছায় দেয়? স্বেচ্ছায়। এখন বলেন, মাদ্রাসা ছাড়া বাংলাদেশে যত প্রাইমারি স্কুল আছে না? হাগুরাকুড়িতে প্রাইমারি স্কুল আছে না? বাংলাদেশে যত প্রাইমারি স্কুল আছে, এই স্কুলে যত শিক্ষক আছে তাদের বেতন দেয় কে? প্রাইমারি স্কুলের যে শিক্ষক আছে তাদের বেতন কে দেয়? সরকার। এই সরকার যে প্রাইমারি শিক্ষকদের বেতন দিচ্ছে, সরকার কোথা থেকে বেতন দেয়? সরকার যে মানুষদেরকে, সরকারি চাকরিজীবীদেরকে যে বেতন দিতেছে, এই টাকাটা কোথায় পায়? বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ চালাইছে না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরপরে বেগম খালেদা জিয়া, এরপরে শেখ হাসিনা, বর্তমানে কে চালাচ্ছে? ডক্টর ইউনূস। তারা কি তাদের বিল্ডিং, ঘর, দরওয়াজা, জমি জমা বেচে বেতন দেয়? তারা বেতন দেয় কোথা থেকে?
আমার আপনার ট্যাক্সের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা। দুনিয়াতে যত মানুষ আছে, একটা ফকির যে ভিক্ষা করে, ভিক্ষা করার পর বাজারে তেল, সাবান, লবণ যা কিছু কিনে, আমার আপনার প্রত্যেকের টাকা থেকে অটোমেটিক ট্যাক্সের টাকা কেটে নেওয়া হয়। আমার আপনার কাছ থেকে যে ট্যাক্সের টাকাটা নিতেছে, এটা চায়া নিতেছে না, না চাওয়া সত্ত্বেও অটোমেটিক যাইতেছে, অটোমেটিক। এটা আমি আপনি খুশি হয়ে দিতেছি না বেজার হয়ে দিতেছে। তো এই ট্যাক্সের টাকার ভিতরে শুধু ভালো মানুষের টাকা আছে না, ভালো থেকে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ এবং যত পতিতালয় আছে, বেশ্যাখানা আছে, সেখানেরও ট্যাক্স যা, সব জায়গায় ট্যাক্সের জায়গা যাইতেছে। এই ট্যাক্সের টাকা দিয়া প্রাইমারি স্কুলে, হাই স্কুলের শিক্ষকদের বেতন দিতেছে। যারা বলে মাদ্রাসার ছাত্র হুজুরেরা মানুষের দান সদকার টাকা খায় পড়ালেখা করতেছে, ফেতরার খায় পড়ালেখা করতেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, দান সদকার টাকার চেয়ে সরকারের সন্ত্রাস, চাঁদাবাজ, ফকির, পতিতা সকলের কাছ থেকে কাইরা নেওয়া টাকা দিয়া তাদের শিক্ষকের বেতন দিতেছে, তারা কোন টাকায় পড়ালেখা করতেছে? এটা বুঝতে হবে। ফট করে তো বলে দিলেন, আলেমদেরকে ছোট বানায় দিলেন, মাদ্রাসার ছাত্রদেরকে ছোট বানায় দিলেন, অথচ এই মাদ্রাসা দুনিয়ার কোন মানুষ তৈরি করে নাই। এই মাদ্রাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজ হাতে দারুল আরকাম মক্কার ভিতরে প্রতিষ্ঠা করলেন এবং মদিনার ভিতরে মাদ্রাসাতুস সুফা প্রতিষ্ঠা করলেন। শুধু তাই নয়, এই মাদ্রাসার ছাত্রদের খাবার ছিল আল্লাহর রাসূলের কাছে যে যাকাত আসতো, যে ফতরা আসতো, এটা আল্লাহ রাসূল সেই মাদ্রাসার ভিতরে বন্টন করে দিতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসাটা ইসলামের ভিতরে আছে না নাই? ইসলামের ভিতরে আছে না নাই? ইসলামের ভিতরে আছে। এই কারণে দুনিয়ার যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলা যেন ভালোভাবে চলে, এই মাদ্রাসার ছাত্রগুলা যেন ভালোভাবে চলে, এই জন্য আমাকে আপনাকে অবদান রাখতে হবে কিনা? অবদান রাখতে হবে। মাদ্রাসা মসজিদের অবদান রাখা। ওয়া আমিলুস সালিহাত, সূরা আসরের 2 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। ওয়া আমিলুস সালিহাত, কি করতে হবে? সৎ কাজ করতে হবে। 1 নম্বরে কি মনে আছে কিনা? মনে আছে? 1 নম্বরের শর্ত কি? ঈমান আনতে হবে। 1 নম্বরের শর্ত কি? ঈমান আনতে হবে। 2 নম্বরের শর্ত হলো আমিলুস সালিহাত, তোমাকে নেক কাজ করতে হবে। এখন আমি আপনি প্রশ্ন করতে পারি, নেক কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় ঘোষণা করলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো এবং যাকাত প্রদান করো। কি প্রদান করো? যাকাত প্রদান করো। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় বললেন যে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুনিয়ার ভিতরে যত মানুষ আছে তোমরা তাদেরকে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজের দিকে আহ্বান করো। তা'মুরুনা বিল মা'রুফ, নেক কাজের আহ্বান করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, দুনিয়ার মানুষ যত অশ্লীল কাজ করে, খারাপ কাজ করে, তাদেরকে সেখান থেকে বাধা প্রদান করো, তাদেরকে বুঝাও, তাদেরকে দ্বীনের কথা বলা। এইগুলা হচ্ছে নেক কাজ। এগুলা কি কাজ? নেক কাজ। আরো অসংখ্য নেক কাজ রয়েছে, যেমন আমার আপনার মুখের ভিতরে দাড়ি রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, দাড়ি রাখা কি সুন্নাহ, নেক কাজ, এটা করতে হবে। দাড়ি রাখা সওয়াবের কাজ না গুনার কাজ? সওয়াবের কাজ। দাড়ি রাখতে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দাড়ি রাখার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো একটা সুন্নাত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে মিসওয়াক করছেন। মিসওয়াক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, তাহলে আমার প্রত্যেকটা উম্মতকে 5 ওয়াক্ত নামাজের, প্রত্যেক ওয়াক্ত নামাজের ভিতরে মিসওয়াক করে নামাজ পড়ার জন্য বলতাম। মিসওয়াক চিনেন? মিসওয়াক চিনেন কিনা?
মেসওয়াক গাছের ডাল দেয়া দেখবেন মাদ্রাসার ছাত্রদের পকেটে পকেটে আছে, আছে না? এই মেসওয়াক করা এটা সুন্নাত। শুধু তাই নয়, দস্তরখানা পিছে খানা খাওয়া এটাও সুন্নাত, মেসওয়াক করা এটাও সুন্নাত। অপর এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুনিয়ার কোন মানুষ মেসওয়াক ছাড়া নামাজ পড়ে আর মেসওয়াক করে নামাজ পড়ে, এই দুই নামাজের ভিতরে 27 গুণ তওফাত। কত গুণ? 27 গুণ। যদি দুনিয়ার কোন মানুষ মেসওয়াক করে নামাজ পড়ে, তাহলে তার ওই নামাজের 27 গুণ সওয়াব বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। মেসওয়াক করার দরকার আছে না নাই? সূরা 3 এর তাফসীরের ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই মেসওয়াকের, জাইতুন বৃক্ষের মেসওয়াকের তাফসীরের ভিতরে, সূরা 3 এর তাফসীরের ভিতরে একটা ঘটনা নিয়ে আসছেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর অনেক বড় বান্দা ছিলেন, আল্লাহর অনেক বড় ওলি ছিলেন, তিনি একজন পীর ছিলেন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। এই জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার এক খাদেমকে বলতেছেন, ও খাদেম, চলো আমরা তো অনেক দিন যাবত বাড়িতে থাকতেছি, আমরা আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত নিয়ে বাইরে কোথাও সফর করে আসি। এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে নিয়ে সফর করার জন্য বের হয়ে গেছে। অনেক বড় তাফসীর সংক্ষেপে বলতেছি, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সফর করার সময় হঠাৎ পথিমধ্যে মাইকে আজান হয়ে গেছে, মুয়াজ্জিন আজান দিয়ে দিছে। এবার জুনাইদ বাগদাদী তার খাদেমকে বলে, ও আমার খাদেম, আল্লাহ তাআলা তো আমাদেরকে নামাজ পড়ার জন্য ডাকতেছেন, চলো আমরা নামাজ পড়ি। কিন্তু আমাদের তো দুইজন ব্যক্তি, আমি আর তুমি, কিন্তু দুইজনে যদি নামাজ পড়ি তাহলে নামাজের পরিপূর্ণ জামাত হবে না, কারণ জামাতের যদি পরিপূর্ণ জামাত হতে হয় 3 জন ব্যক্তি লাগে। কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি হইলে একটা জামাতের সওয়াব পাওয়া যায়। এবার জুনাইদ বাগদাদী তার খাদেমকে বলতেছে, ও খাদেম, দেখো পাহাড়ের আশেপাশে কোনো লোক পাওয়া যায় কিনা। এবার জুনাইদ বাগদাদীর খাদেম পাহাড়ের ভিতরে লোক খোঁজার জন্য চলে গেছে। চলতে চলতে দেখে একজন কাঠুরি ব্যক্তি, মাথায় পাগড়ি, পরনে জুব্বা, সে কাঠ কাটতেছে। জুনাইদ বাগদাদীর খাদেম বলতেছে, ও কাঠুরি ভাই, আল্লাহ তাআলা তো আমাদেরকে নামাজ পড়ার জন্য আহ্বান করতেছেন, চলো আমরা নামাজ পড়ি। এবার জুনাইদ বাগদাদীর খাদেমকে কাঠুরি ব্যক্তি বলতেছে, ও দুষ্ট, আসরের আজান হয়ে গেছে, আমি কাঠ কাটার জন্য জঙ্গলে আসছি, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ, আমি কাঠুরি মানুষ, বনের ভিতর আসছি, একটা লোক নাই, আমি জামাতের সাথে নামাজ পড়বো, এমন একজন লোক খুঁজে দাও, এমন 2 জন লোক আমাকে তুমি দিয়ে দাও, আমি যাতে নামাজে জামাতের সাথে নামাজ পড়তে পারি। এবার কাঠুরি ব্যক্তি তাদের সাথে নামাজ পড়ার জন্য যায়। জুনাইদ বাগদাদীর কাছে যাওয়ার সাথে সাথে জুনাইদ বাগদাদী বলতেছেন, ও কাঠুরি ব্যক্তি, তুমি জঙ্গলে কাঠ কাটতেছ, তুমি হয়তো এই এলাকার লোক হবা, আশেপাশের লোক হবা। আর জুনাইদ বাগদাদী, আমি অনেক দূর থেকে সফর করে আসছি, আমি যদি এখানে আসরের নামাজ পড়াই, মুসাফিরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। আর তুমি হইলা মুকিম ব্যক্তি, তুমি যদি নামাজ পড়ো, তোমার পিছনে নামাজ পড়লে আমি 4 রাকাত নামাজ পড়তে পারবো। ও কাঠুরি ভাই, তুমি নামাজ পড়াও, আমি তোমার পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ি। এবার কাঠুরি ব্যক্তি ইমামতি করার জন্য সামনে দাঁড়ায় গেছে। এবার নামাজ পড়ে 1 মিনিট চলে যায়, 2 মিনিট চলে যায়, 5 মিনিট চলে যায়, এইভাবে আধা ঘন্টা, কয় ঘন্টা? আধা ঘন্টা 30 মিনিট চলে যায়। এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি পিছনে সালাম ফেরায়, সামনে ইমাম সালাম ফেরানোর পর জুনাইদ বাগদাদী জিজ্ঞাসা করতেছে, কাঠুরি ভাই, আমি জুনাইদ বাগদাদী এত বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে আসছি, আসরের নামাজ পড়ছি, যোহরের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ছি, যত নামাজ পড়ি এত সময় লাগে নাই। ও কাঠুরি ভাই, তুমি এমন কোন সূরা দিয়ে নামাজ পড়লা, এমন কিভাবে নামাজ পড়লা, তোমার 4 রাকাত নামাজ পড়তে আধা ঘন্টা সময় লাগে গেল। জুনাইদ বাগদাদীকে কাঠুরি ব্যক্তি বলতেছে, জুনাইদ বাগদাদী শুনেন, আমি একজন কাঠুরি মানুষ, দিন মজুর ব্যক্তি, আমি জঙ্গলের কাঠ কাটার পর বাজারে নিয়ে বিক্রি করবো, এরপর আমি আমার বউ বাচ্চার জন্য বাজারে থেকে সদাই আরো যত জিনিসপাতি আছে এগুলা নিয়ে আমি বাজারে যাব, আপনার সাথে কথা বলার সময় নাই।
এবার জুনায়েদ বাগদাদি বলে যে না ভাই, তুমি আমাকে বলে যাও এমন কিভাবে তুমি নামাজ পড়লা, তোমার নামাজ পড়তে 30 মিনিট সময় লাগে। এবার জুনায়েদ বাগদাদির কথার উত্তর দেয়, শুনেন শুনেন জুনায়েদ বাগদাদি, আমি সাধারণ একজন ব্যক্তি, কিন্তু আমি যখন মসজিদে নামাজ পড়ি ইমাম সাহেব যে সকল আলোচনা করেন আমি সব আলোচনা মনোযোগ দিয়ে শুনি। কয় কিভাবে? কয় ইমাম সাহেব আলোচনা করছিলেন যদি দুনিয়ার কোন মানুষ মিসওয়াক করে নামাজ পড়ে তাহলে ওই ব্যক্তির নামাজের ভিতরে 27 গুণ সওয়াব বৃদ্ধি পায়। কত গুণ? 27 গুণ সওয়াব বৃদ্ধি পায়। এই হাদিসটা আমি হুজুরের কাছ থেকে শোনার পর থেকে একদিনও মিসওয়াক ছাড়া নামাজ পড়ি না, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ মিসওয়াক করে আদায় করি। কিন্তু আমি যখন আজকে জঙ্গলে কাঠ কাটার জন্য চলে আসছি, এইখানে ওযু করার সময় পাই নাই, বাড়ি থেকে ওযু করে আসছিলাম, মিসওয়াক করতে পারি নাই। আমি যখন নামাজের ভিতরে দাঁড়ায় গেলাম, আমি যখন সূরা ফাতিহা শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার রব আমার আলহামদুলিল্লাহর কোনো উত্তর দেয় না। অনেকক্ষণ চলে যায়, এরপর আমার রব উত্তর দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। এরপরে আমি কাঠুরি বান্দা বললাম আর রহমানির রহিম, আমার মালিক আমার আল্লাহ আমার আর রহমানির রহিমের উত্তর দেয় না। অনেকক্ষণ যখন সময় চলে যায়, এরপরে আমার আল্লাহ আমাকে উত্তর দেয় আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। এরপরে যখন আমি বলি মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ আমার কথার উত্তর দেয় না। এইভাবে আমার প্রত্যেকটা আয়াত যখন পড়ি, আয়াত তেলাওয়াত করার পর অনেকক্ষণ দেরি করে আল্লাহ তাআলা আমার কথার উত্তর দিছে। জুনায়েদ বাগদাদি বলে কারণ কি? কারণ কি? তুমি তো নামাজ পড়তেছিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রত্যেকটা আয়াতের উত্তর দিচ্ছিলেন, কিন্তু তাড়াতাড়ি উত্তর দিলেন না কেন, দেরি করে উত্তর দিলেন না কেন? এবার কাঠুরি ব্যক্তি বলেন শোনা শোনা জুনায়েদ বাগদাদি, আমি যখন মিসওয়াক করে নামাজ পড়তাম আমি আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ আমার রব হামিদানি আবদি, আমার আলহামদুলিল্লাহর উত্তর দিয়ে দিছেন, সাথে সাথে উত্তর দিছেন। কিন্তু আমি আজকে মিসওয়াক ছাড়া নামাজ পড়ছি, হয়তো আমার মুখের ভিতরে সামান্য ময়লা ছিল, সামান্য দুর্গন্ধ ছিল, এই কারণে সাথে সাথে আমার রব উত্তর দেয় নাই। জুনায়েদ বাগদাদি অবাক হয়ে গেছেন। জামি জুনায়েদ বাগদাদি আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও তো আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজে আমার সাথে কথা বলে নাই। ও কাঠুরি ব্যক্তি, ও কাঠুরি ভাই, তুমি আমাকে এমন একটা মন্ত্র শিখায় দিলা, আজ থেকে আমি জুনায়েদ বাগদাদি 1 ওয়াক্ত নামাজও মিসওয়াক ছাড়া পড়বো না। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলার সাথে ওই কাঠুরি ব্যক্তি সাধারণ দিন মজুর ব্যক্তি হয়েও আল্লাহর সাথে নামাজের ভিতরে সরাসরি কথা বলছে, এটা কিসের বদলতে? কিসের বদলতে? সুন্নতের বদলতে। সুন্নতটা কি? মিসওয়াক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন মান আহাব্বা সুন্নতি, দুনিয়ার কোন মানুষ যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো না, ওই ব্যক্তি স্বয়ং আমি রাসূলকে ভালোবাসলো। এরপর আল্লাহ রাসূল বললেন ওয়ামান আহাব্বানি, আর দুনিয়ার যে মানুষটা আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই মানুষটাকে আমি জাহান্নামের ভিতরে রাইখা, ওই মানুষটাকে আমি বিপদের ভিতরে রাইখা, ওই মানুষটাকে আমি আগুনের ভিতরে রাইখা জান্নাতের ভিতরে যাব না। ওই ব্যক্তিটা আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। আমি আপনি কি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? আমি আপনি আশিক রাসূল হওয়ার জন্য রাজি আছি না নাই? রাসূলকে যদি ভালোবাসতে চাই তাহলে রাসূলের কি কে ভালোবাসতে হবে? সুন্নতকে ভালোবাসতে হবে। রাসূলের সুন্নত কি? দাড়ি রাখা। রাসূলের সুন্নত কি? দাড়ি রাখা। এখন আমার মুখে যদি নবীর সুন্নতকে ভালো না বাসা যদি আমি বলি যে নবীকে ভালোবাসি, আশিক রাসূল, তাহলে আমার কথাটা সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা হবে। আল্লাহর রাসূল মিসওয়াক করার কথা বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক।
শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের বেলায় যখনই ঘুম থেকে উঠতেন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোথাও থেকে সফর থেকে আসতেন, আল্লাহ রাসূল সর্বপ্রথম বাড়িতে আয়েশা, বাসায় আয়েশা মেসওয়াক দেওয়ার কথা বলতেন। কিসের কথা বলতেন? মেসওয়াক কথা। এই কারণে আমরা যারা আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নত আছে সবগুলা সুন্নতি আমরা মানব। মানার জন্য রাজি আছি না ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার বললেন কি? ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। দুই নাম্বার কি? ওয়ামিলুস সলিহাত, ভালো কাজ করতে হবে। তিন নম্বরের শর্ত কি? ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে সত্যের দিকে আহ্বান করতে হবে। মানুষের কোথায় আহ্বান করতে হবে? সত্যের দিকে আহ্বান করতে হবে। চার নম্বর শর্ত ওয়াতাওয়াসাউ বিস সবর, মানুষকে সবরের দিকে আহ্বান করতে হবে। এই চারটা কাজ যদি আমি আপনি করতে পারি, তবেই জাহান্নাম থেকে মুক্তি পাবো। দুনিয়ার ভিতরে যত হতাশা আছে, যত বিপদ আপদ বালা মুসিবত আছে, সবকিছু থেকে রক্ষা পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার সকল আদেশ মেনে চলার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত হযরতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য।